এখন আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে আজকে সকালে কয়েক জায়গায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে, মূলত পশ্চিমের জেলাগুলোতে। আর সর্বোচ্চ তাপমাত্রা আমাদের রাজ্যের সর্বত্রই স্বাভাবিকের থেকে অনেকটাই কম রয়েছে, 4-5 ডিগ্রি করে তো কমপক্ষে কম রয়েছেই। উত্তরবঙ্গের তো সব জায়গাতেই কম রয়েছে, দক্ষিণবঙ্গেও কম রয়েছে। আর এখন আমাদের আগামী কয়েকদিনের যেটা পূর্বাভাস, তাতে আগামী 7 দিনেই আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে, 4 দিনে। মূলত দার্জিলিংয়ে আমাদের বৃষ্টিপাত বা তুষারপাতও মূলত হিলি এরিয়াতে তুষারপাতও হতে পারে বিক্ষিপ্তভাবে। আর আমাদের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে থেকে 3 তারিখ পর্যন্ত। আর বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। আর এখন আমাদের যে কুয়াশার যেটা পূর্বাভাস, তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 4 দিনেই বিক্ষিপ্তভাবে কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘন কুয়াশা। তার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা তো থাকবেই। এবং ঘন কুয়াশা মূলত আমাদের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং জেলাতে হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। এবং ওখানে কুয়াশার হালকা কুয়াশাটা দিনের বেলাতেও থাকার সম্ভাবনা থাকছে। আর আমাদের দক্ষিণবঙ্গে যেটা রয়েছে কুয়াশার পূর্বাভাস, তাতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা আগামীকালও থাকবে, যেমন আজকে ছিল। তবে কালকে সকালের দিকে ডিউরেশনটা একটু কম হতে পারে, তাড়াতাড়ি রৌদ্র আরেকটু, যেমন আজকে গতকালের থেকে আজকে একটু ইমপ্রুভ হয়েছে, আগামীকাল আরেকটু ইমপ্রুভ হতে পারে। তবে আবার 1 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর হালকা থেকে মাঝারি কুয়াশা তো সব জায়গাতে সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা যেমন 1 তারিখে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা। 3 তারিখেও আমাদের তৃতীয় দিনে মানে 2 তারিখে এবং 3 তারিখেও মূলত পশ্চিমের জেলায় এবং আমাদের উপকূলের জেলায়, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পুরুলিয়া, বাঁকুড়া এগুলো পশ্চিমের জেলা। আর তার সংলগ্ন আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা উপকূলের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। আর তাপমাত্রা যেটা রয়েছে এখন, ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা যেটা রয়েছে, সেটা আগামী 24 ঘন্টায় তেমন কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। যেমন আজকে রয়েছে এরকমই থাকার সম্ভাবনা রয়েছে, প্লাস মাইনাস 1-2 ডিগ্রি, 1 ডিগ্রির হতে পারে। আর 1 তারিখ থেকে মানে পরশুদিন থেকে আবার তাপমাত্রা 1 থেকে 3 তারিখের মধ্যে তাপমাত্রা একটু বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে, কিন্তু তারপরে আবার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের জন্যে আগামী 4 দিন পর্যন্ত রাতের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা এখন যেটা রয়েছে সেটা স্বাভাবিকের থেকে কিছু একটু বেশিও রয়েছে রাতের তাপমাত্রাটা, কিন্তু দিনের তাপমাত্রা কম রয়েছে। আর আগামী 4 দিন পর্যন্ত উত্তরবঙ্গে তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু 4 দিন পরে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে তাপমাত্রা, রাতের তাপমাত্রাটা বা রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রাটা কমবে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত। এই হচ্ছে আমাদের রাজ্যের তাপমাত্রা, কুয়াশা এবং বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী 7 দিন পর্যন্ত। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের যেটা দেওয়া হয়েছে আজকে, আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, 12 থেকে 13 মাঝামাঝি। তারপরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে আমাদের 14-15 কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 3 তারিখের মধ্যে। তারপরে 4-5-এ খুব বেশি তারতম্য আর হবে না। 5 তারিখের পরে আবার কমতে পারে। আর কুয়াশার যেটা রয়েছে, কলকাতাতে হালকা কুয়াশা আগামীকাল সকালেও থাকবে, আর কিছুক্ষণ থাকবে। তারপরে কিছুটা যেটা আমাদের ময়েস্টি হবে ওয়েদার, যেমন ওয়েদার, কুয়াশা ভাব যেমন ওয়েদার, সেরকম কিছুক্ষণ থাকার পরে দুপুরের দিকে আবার পরিষ্কার হয়ে যাবে। আর পরের দিনে
1 থেকে 3 এর মধ্যেও কলকাতাতে হালকা থেকে মাঝারি সকালের দিকে কুয়াশা থাকবে। দিনের তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকার সম্ভাবনাই থাকে। আচ্ছা, এই যে বাড়ছে, বাড়ার পেছনে কি কোনো কারণ আছে? কোনো হ্যাঁ, সিস্টেম বা কিছু? বাড়ার পিছনে কারণ হচ্ছে আমাদের একটা আ পশ্চিমী ঝঞ্ঝার একটা আস আজ আ আমাদের পশ্চিম ভারতের দিকে অগ্রসর হচ্ছে। তার প্রভাবে আমাদের বায়ুর নিম্নস্তরের গতি প্রকৃতির কিছুটা পরিবর্তন আসবে। সেক্ষেত্রে কি হবে, আমাদের উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলের জেলাগুলিতে কিছুটা আমাদের দক আ সমুদ্র থেকে কিছুটা বাতাস ঢুকবে। যার জন্যে আমাদের উত্তর পশ্চিমের যে জোরালো বাতাসটা আসছিল সেটা দুর্বল হবে। মানে বিপরীত ঘূর্ণাবর্ত একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তার থেকে আমাদের সেজন্যই আমাদের উপকূল ভাগের অঞ্চলে কুয়াশাগুলো বললাম। ওখানে এই ম হুম। এটা জলীয় বাষ্পের আধিক্যটা বাড়বে। তো সেক্ষেত্রে তাপমাত্রাও কিছুটা বাড়বে। কিন্তু দিনের তাপমাত্রা তেমন খুব বেশি বাড়বে না।